জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনকে সমর্থন জানিয়ে মঙ্গলবার আরজিকর হাসপাতালের প্রায় 50 জন সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন। এদিন সিনিয়র চিকিৎসকদের তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের সামনে ইস্তফাপত্রের বয়ান বিবৃত করে সিনিয়র ডাক্তারদের তরফে বলা হয়, 10 দফা দাবিকে সামনে রেখে জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় অনশন শুরু করেছেন। যে 10টি দাবির ভিত্তিতে এই অনশন আন্দোলন, সেগুলির মধ্যে কয়েকটি দাবি তো যে কোনো সময় সরকার মেনে নিতেই পারেন। ডাক্তারদের তরফে জানানো হয়, ইস্তফা দেওয়া হয়েছে মানে সেই ইস্তফা গৃহীত হয়েছে এমনও নয়। তারা রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেবেন এমনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি বলে জানান ওই চিকিৎসক। সরকার আলোচনার মাধ্যমে চিকিৎসকদের তোলা কয়েকটি দাবি মেনে নিলেও সমস্যার সমাধান হয়ে যাবে বলে তার কথায় আভাস মেলে। করে শুরু হলো, কারণ যেহেতু দেখুন কর্মবিরতি স্টপ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে তো ডিউটি করতে হচ্ছে। এবার যাদের যেদিন ছুটি থাকছে আমরা সেই ব্যাপারে অ্যাডজাস্টমেন্ট করে আমরা এটা কন্টিনিউ করার চেষ্টা করছি, যে কারণ ডিউটিটাকে আমরা সার্ভিসটাকে হ্যাম্পার করব না। এবার যাদের যেদিন অফ থাকবে, এবার দেখুন আমাদের অফ মানে কি, ডিউটি করার পরে কেউ 24 ঘন্টা, কেউ 36 ঘন্টা ডিউটি করার পরে তারা কিন্তু যে একদিনের ছুটি পাচ্ছে সেই ছুটিটাকে ইউটিলাইজ করছে। আমিও ডিউটি করার পরে আমার যে ছুটির দিন, যেদিন হয়তো আমার রেস্ট থাকা উচিত, আমি সেই দিনটাকে ইউটিলাইজ করছি এবং বাকিরাও তাই করছে। হ্যাঁ, একদম, যার যেদিন ছুটি থাকবে তাই, কারণ আমরা ডিউটি বন্ধ করে এটা করতে চাই না। সবথেকে বড় যে জিনিসটা আমরা এই সংখ্যার মধ্য দিয়ে বোঝাতে চাইছি যে আমাদের 7 জন সহযোদ্ধা যারা আমরণ অনশনে ধর্মতলার মঞ্চে অবস্থান করেছে, তাদের শারীরিক অবস্থা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক অবস্থায় চলে গেছে। এবং আপনারা গতকালকের যদি দেখেন, তাদের ব্লাডের যে সুগার লেভেল ফল করে যাচ্ছে, ইউরিনের মধ্যে কিটোনস চলে আসছে, ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে। এই 7 জন সহযোদ্ধা এদের শারীরিক অবস্থার যে উদ্বেগজনক অবস্থা থেকে অতি দ্রুত তাদেরকে ফিরিয়ে আনা হয়, সেই জন্য আমরা আজ এই প্রতীকী অনশন সমস্ত মেডিকেল কলেজগুলোতে চালু করলাম, যাতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন এই জায়গা থেকে আমাদের এই 7 জন সহযোদ্ধার যে অবস্থার কথা তারা ভাবে, এবং এই জায়গা থেকে আমাদের যে দাবি আছে সেই 2 দাবি, অভয়ার বিচার এবং যাতে দ্বিতীয় অভয়া না হয় সেই বিষয়ে সঠিক পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করে, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সমস্ত জায়গা থেকে আমরা এটা বলতে চাইছি যাতে প্রশাসন পর্যন্ত এই কথাটা পৌঁছে যায়। আমাদের এই বছর দেখুন পুজোর দিনগুলো, যেটা আমরা প্রথমেই বলেছি যে আমরা পুজোর কেউ বিরোধী নয়, ধর্মীয় আচার আচরণ মেনে যেভাবে পুজো করা উচিত আমরা সেটা করব, কিন্তু আমরা যে সেলিব্রেশন এই সময় আমরা করতে পারবো না, কারণ আমাদের যে 7 জন যারা রয়েছে ধর্মতলার মঞ্চে তাদের হেলথ স্ট্যাটাস কিন্তু খুব খারাপ হচ্ছে, এবং এটা আপনাকে বলতে পারি যে এইগুলো কিন্তু ভবিষ্যতে তাদের লাইফের পার্মানেন্ট ড্যামেজও করে দিতে পারে, এবং এটা কিন্তু আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। এটা এখন আনবিয়ারেবল। আমি নিজে একজন সার্ভিস ডক্টর হয়ে প্রশাসনের কাছে অনুরোধ করব, ইমিডিয়েট তারা ইন্টারভিন করুক। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।